আপনারা দেখছেন চ্যালেঞ্জ ২৬ বুলেটিন। নরসিংদীতে কাদের মোল্লা আদুরি গার্মেন্টসে বাদল মোল্লা গ্যাং অস্ত্রের মহড়া ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণে আতঙ্ক সাধারণ শ্রমিক। শিবপুর উপজেলার আদুরি গার্মেন্টসে গত ২৭ ফেব্রুয়ারি অনুমান দুপুর ১টার দিকে সংঘটিত হয় চাঞ্চল্যকর এক ঘটনা। সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণ, সিসি ক্যামেরা ভাঙচুর এবং গুলিবর্ষণের ফলে এলাকার তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। গার্মেন্টসের সিকিউরিটির পক্ষ থেকে জানানো হয়, একদল দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গোলাগুলি করে। খবর পেয়ে যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। নরসিংদী থেকে মোহাম্মদ হানিফ খন্দকার ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। আমি সাইনিক পরীক্ষা সাইনিক কাটাইয়া অপারেশন আমি মঙ্গলবার দিন রাত্রে বাসায় এসেছি। তো বুধবার দিন আমি ফ্যাক্টরি থেকে আমার কোন কার্টন যাইব ওইটা এই গজাইরা গড়ন থেকে আমার লেবাররা কাজ করে গাড়ি ঢুকে 2 গাড়ি লোডও করছে। করার পরে হঠাৎ করে ওই মেন গেটে খবর পাইলাম যে বাদল মোল্লা কিছু সংখ্যক পোলাপান লইয়া এই জমির মধ্যে এই গুলি করছে এবং ওই ককটেল উড়াইছে। আর এটা এখানে সমস্ত লোক ওই তো দেখছে, জানছে, তিনিও দুর্ঘটনা প্রকাশও করছে, সিকিউরিটি আছে, আরও যারা যারা আছে, যেটা আপনারা সঠিক তথ্য যেটা নেন নিয়ে দেখেন। আমি তো আসলেই আমিও শুনছি। আর আমার মাল যেই জায়গা যায় এই জায়গা তারা যায়ও নাই। এখান থেকে মেন গেট তো অনেকখানি দূরে, এটা হলো গোজাইরা করেও, আর এটা হলো মেন গেট। কিন্তু এই জায়গায় কিয়ের লেগে হেরা হঠাৎ করে 4-5 মিনিট গুলি এবং এই যে ককটেল মেজা তারা চলে গেছে। আমার এতটুকু আনুমানিক 12:30 সময় মনে হয় তখন আপনার গার্মেন্টসের ছুটি হইব। এর মধ্যে সবাই আতঙ্কিত হয়ে গেছে, হুঁচি করে যে সবাই আতঙ্কিত হয়েছে। তো কী দিয়া করছে এটা আমি তো দেখি নাই, আপনার বাসায় আমি কইছি আমি অসুস্থ, কিন্তু আমিও শূন্য হই। আপনারা এটা সঠিক আইনত যারা আছে তখন পুলিশ বা এই সেনাবাহিনী এমনকি ডিবি সুদ্ধা সবাই আছে, এরাও তো ভালো জানে। এমনকি একটা নিউজও দেখছি একটা লোক করছে কেন খারিয়ে থেকে। ওদের জানি যে বাদল মোল্লায় আছিল, এরা কইছে যে বাদল মোল্লায় বা বাদল মোল্লার খুব যারা আছে, এমনকি তার কামার গায়ের যে মোবারক যে খান সাহেবের খুনির মার্ডার কাছে আসেনি, যাই হোক যার খুন করছে মার্ডার কাছে আসেনি, এরা এসে দুবাই থেকে আসে একটা মার্ডার করার একটা চিন্তা ভাবনা করছে। এর লগে সহযোগী হলো টিটু পাঠান, এরপরে হলো মোস্তফা, এরাও তার লগে কাছাকাছি আছে। তারপর পোলাপান বিভিন্ন জায়গা থেকে অনেক পোলাপান আছে। ব্যবসা করতেছি মিলের প্রথম থেকে। আমি মিলের প্রথমে থেকেই মোল্লা সাহেব আমার দয়া করে এই ব্যবসা দিছে। আমার যেইভাবে কয় আমি ঠিক এইভাবেই মাল নেই। আমি কোনো সময় কোনো এই মোল্লা সাহেব এর লোকই ভালোবাসে, যখন যেই দাম আছে এই দাম দিয়ে আমি মালটা নিতে পারি, আর কোনো ঝামেলা করে হয় না।